হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার ছাদের উপর এই হালকা ছোট গাছ, মরিচ গাছ, কচু পাতা, তারপরে এই ক্ষুদ্র গাছগুলো হচ্ছে যেহেতু সবাই চিনেন, অ্যালোভেরা গাছ, তারপর থানকুনি, পুদিনা পাতা। এই গাছগুলো আসলে ওষুধি গাছের মতোই। বিশেষ করে থানকুনি পাতা খুব ভালো লাগে আমার। ছাদে বাগান করাটা অনেকের শখ, কিন্তু এই দেখেন মিষ্টি কুমড়ার মধ্যে পোকা আসছে। এই পোকা কীভাবে যায় জানি না। এই দুধ কচু গাছের মধ্যে পোকা আসছে, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। আর এখানে টমেটো গাছ, টমেটো ধরছে, এটা একটা ফলন হয়েছে, আর কিছু না। তো আমার প্রতিবেশী যে বাড়ি আছে, প্রতিবেশী বাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো গাছ ছাদ বাগান হিসেবে লাগাইছে। দেখতে খুব ভালোই লাগে। ওনারা কিন্তু ফুলের প্রতি খুবই যত্নশীল। ছাদ বাগানটা আসলে এখন অনেকেরই একটা বিশেষ শখ হিসেবে পরিণত হয়েছে। আর এই লেবু গাছটা মানুষ করতে পারলাম না, বুঝলাম না। এই গাছটা অনেক দিন যাবৎ এভাবে এভাবে শুকায় গেছে। তো আমি পানি দিছিলাম, পানি দেওয়ার পর আবার কিছু পাতা, সবুজ পাতা আসছে, কিন্তু আবার কিছু পাতা মরে গেছে। আর এই গাছটা মেহেদি পাতা, মরে যা অবস্থা, কেন জানি না। ওই দেখেন গাছপ্রেমী যেখানে যায়, বেলকনিতে পর্যন্ত কচুর শাক লাগাইছে। এটা গাছপ্রেমী। বৃক্ষ, তোমার নাম কি বলে না, ফলে পরিচয়। ওই যে আরেকটা বৃক্ষপ্রেমীর ঘর, ফ্ল্যাট, বারান্দায় বেলকনিতে খুব সুন্দর করে গাছ লাগাইছে। তো কেউ যদি জেনে থাকেন এই মিষ্টি কুমড়ার পাতায় কেন রোগ হয়, আমাকে একটু কমেন্টে জানাবেন।